যে যত বড়ই অপরাধী হোক না কেন তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত। আমিও আমার সপক্ষে কতগুলো কথা বলতে চাই। আমি ছোট থেকে লেখাপড়া শিখেছি, মেম সাহেবের কাছে ইংরাজি শিখেছি, বাবা আমাকে গান বাজনা সবই শিখিয়েছে। এইসব নিয়ে যদি মহেন্দ্রবাবুর সাথে একটু আলোচনা করে থাকি তাতে দোষের কি? আর নিন্দে মন্দিরই বা কি হলো? তা মহেন্দ্রর ছাড়া আর কাউকে আলোচনার জন্য পেলেনি বুঝি? মেয়ে মানুষ হয়ে জন্মেছ, মেয়ে মানুষের মতন চলন বলন হবে না, এ কিরকম কথাবার্তা? বাড়িতে এতগুলো মেয়ে মানুষ আছে, তাদেরকে ফেলে পুরুষ মানুষের উপর হামলে না পড়লে বুঝি আলোচনা হয়নি? আমার শিক্ষা দীক্ষা রুচি পছন্দ সবার থেকে আলাদা। দয়া করে আর 5 জনের সাথে আমাকে এক করে ফেলবেন না। তাছাড়া মহেন্দ্রবাবু এইসব বিষয় আমার সাথে আলোচনা করতে উৎসাহ বোধ করে। এই বাড়িতে তো তার সমমনস্ক আমি ছাড়া আর কেউই নেই। দরকার পড়লে উনি আমার সাথে জরুরি পরামর্শও করেন। ও তাই নাকি? আশাও তো এবারের বউ, কই তার তো কোনো অসুবিধা হয় না? সে তো সবার সঙ্গে বেশ মানিয়ে গুছিয়ে চলে। বালির সাথে আমার তুলনা করছেন? আমি মহেন্দ্রবাবুর সাথে বড় বড় নেতাদের নিয়ে, সাহিত্যিকদের নিয়ে, এমনকি ইংরাজি গানের সুর নিয়ে আলোচনা করি। পারবে ওসব আপনাদের আশা? পারেও না আর পারবেও না। ওসব হেসেলের গল্প, পুজোর গল্প শুনে যখন মহেন্দ্রবাবু হাঁপিয়ে ওঠে তখন সে একঘেয়েমির থেকে বাঁচতে আমার কাছে ছুটে আসে। মিছে কথা, সব মিছে কথা। কাকে বোকা বানাতে চাইছো বিনোদিনী? আমাদের কি চোখ নেই নাকি মগজে ঘিলু নেই? আশালতার নখের যোগ্য তুমি নও বিনোদিনী। সত্যি তার সাথে তোমার তুলনা চলে না। সে দেবী আর তুমি নিতান্তই লোভী, পরশ্রী কাতর, বিকৃত মনের মানুষ। ফুলুরে, বলি এবার বড়দি তো মঞ্চে উপস্থিত হচ্ছেন, মনে হচ্ছে আরো এক ব্যস্ত যাত্রাপালা একুনি এখানে শুরু হবে। এই খেয়েছে, বেলা যে পড়ে এলো, আমার তো মনেই ছিল না। দিদি, ওই বউবাজারের বাড়ির ভাড়াটে আমাদের অনুমতি না নিয়ে বাড়ির ভেতরে একটা কুয়ো করতে শুরু করেছিল। তো আমার কাছে ধরা পড়ে গেছে, একেবারে গলা টিপি মোটা টাকা আদায় করেছি, বুঝলে? তুমি এখানটা দেখো, আমি চললাম। হ্যাঁ, এসে কিন্তু সব খবর নেবো, ঠিক আছে? শুধুই আলোচনা? এবারের হেঁসেল থেকে শুরু করে জমি জমার কাজে অবধি তুমি নাক গলাও, এ খবর আছে আমার কাছে। কি অধিকার আছে তোমার? কোন অধিকারে তুমি এই বাড়ির সব বিষয়ে নাক গলাও? অনেক খবরাখবর নিয়েই এসেছেন দেখছি, কিন্তু খবরটা সম্পূর্ণ সত্যি নয়। আমি নিজে যেচে কোনো কাজে নাক গলাতে যাই। ওই তো মাও আছে, ওনাকে জিজ্ঞাসা করুন। অধিকার উনিই আমাকে দিয়েছেন। উনি নিজে হাতে এই সংসারের দায়িত্ব, নিজের ছেলের দেখাশোনার দায়িত্ব আমার উপর দিয়েছেন। হ্যাঁ দিয়েছিল, শেয়ালকে ভাঙা বেড়া আমি দেখিয়েছিলাম, কিন্তু ভুল করেছিলাম, আমি ভুল করেছিলাম।